দুপুরবেলা আমি আমার বাচ্চাকে নিয়ে আসছিলাম, এখানে টলি ছিল, মাটি নিয়ে আসলো, দিয়া টলি পুঁতে গেছে। আমি আমার বাচ্চাকে বলছি চলো আব্বু আমরা টলি দেখে আসি, ওখানে পুঁতে গেছে, মানে ওর দাদাও আছে ওখানে। পরে আমি আমার বাচ্চা দুইটা নিয়ে আসিছি, দুইটা কুলে নিছি। পরে আমার ডেনা লাগে গেছে, আমি বলছি আব্বু তুমি একটু নামো, হাঁটে চলো। পরে আমার বাচ্চা হাঁটে পিছন পিছন আসছে, আমি সামনে দিয়ে যাচ্ছি। আমি ওই গর্ত পার হয়ে গেছি, আমার বাচ্চা ওই গর্ত পার হতে লেগে খেয়াল করেনি, লাড়া দিয়ে পুরো আছে। পরে লাড়ার পর পাও দিছে আর ওই যে গর্তের মধ্যে নামে গেছে। পরে মা মা করে ডাকছে, আমি পিছন ঘুরে দেখছি আমার বাচ্চার মা মা শুনতে পাচ্ছি, কিন্তু আমি দেখতে পাচ্ছি না। একটু আগে এসে দেখছি ও গর্তের মধ্যে থেকে মা মা করে ডাকছে, হাত দেখতে পাইনি। পরে আমি কান্দা শুরু করেছি। আমার শ্বশুর আমার শ্বশুর তাড়াতাড়ি দৌড়ে আসে, দেখছে ওর মধ্যে দিয়ে সবাই মিলে ইয়া করছে, বলছে এই ফেলো না, লাড়া ফেলো না, লাড়া ফেললে তো বাচ্চা ঢেকে যাবে না। আমার শ্বশুর নিষেধ করছে লাড়া ফেলো না, লাড়া ফেল, দাঁড়াও দাঁড়াও দেখি। পরে আর আন্দার তোর ভিতরে আর কিছু দেখা যাচ্ছে না, লাড়া পড়েনি। এখন আগে থেকে পড়া আছে কিনা বলতে পারবো না। মানে লাড়া দেখতে পাইনি, ওরা লড়াই দেখতে পাচ্ছে। আমি ওই যে যখন দেখছি না পড়েছে তখনই মা মা করে ডাকছে, আমি তো আর শুনতে পাইনি কিছু। হার্টের যত্নে বিশ্বসেরা ক্যানোলা তেল এখন বাংলাদেশে। 2 বছরের একটি বাচ্চাটি এখানে পড়ে গিয়েছে। এখন সাথে সাথেই ফায়ার সার্ভিস এখানে চলে এসেছে এবং তারা তাদের উদ্ধারের জন্য যে সর্বোচ্চ যে চেষ্টা সেটা করছে। শুধু এখানে না, আমরা ফায়ার সার্ভিসের যে রাজশাহী জেলাতেও আমরা কমিউনিকেট করেছি। তারপরে এখানে তাদের যে হেড অফিস পর্যন্ত আমরা যোগাযোগ করেছি যে তাদের যত ধরনের ইনস্ট্রুমেন্ট আছে যদি সেটা এনে যে কোনোভাবে বাচ্চাটাকে যেন রেস্কিউ করা যায়। তারপরে আমরা এখানে একটা এক্সকেভেটর মেশিন প্রয়োজন ছিল, ওনারা জানিয়েছে এক্সকেভেটর মেশিনটা এসেছে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে মাটি কেটে বাচ্চাটার কাছে পৌঁছানোর একটা চেষ্টা করা হচ্ছে। আর তাছাড়া আমাদের মেডিকেল টিমও এখানে আছে, অ্যাম্বুলেন্স এবং অক্সিজেন যাবতীয় তার যেন ফার্স্ট এইড যেটাকে বলা হয়ে থাকে, যেন বাচ্চাটাকে উদ্ধার করার সাথে সাথে তার যেন কোনো চিকিৎসার কোনো ধরনের কোনো ত্রুটি না হয়, সাথে সাথে যেন তাকে আমরা একটা চিকিৎসা যেন দেওয়ার ব্যবস্থা করতে পারি, সেগুলো সব আমাদের এখানে রয়েছে। এখন বাচ্চাটাকে উদ্ধার করতে যেটুকু সময় লাগবে, এখন এটা যেহেতু এখানে বাচ্চাটার কাছে যেটা ফায়ার সার্ভিস বলছে যে বাচ্চাটার কাছে তো আর এখান দিয়ে পৌঁছানো যাচ্ছে না, পাশে একটি গর্ত করে সেখান থেকে ঢোকার চেষ্টা করা হচ্ছে। বাচ্চাটা যেন নিরাপদ থাকে সেটার জন্যই চেষ্টা করা হচ্ছে, পাশে গর্ত করে ঢোকার জন্য। এবং হোপফুলি 30 ফিটের মধ্যে আমাদের মনে হয় 20 ফিটের মতো গর্ত ইতিমধ্যে করা হয়ে গিয়েছে যেটুকু জানা যাচ্ছে। আর এই তো এখন আপনারা সবাই দোয়া করেন, আমরা সবাই দোয়া করি যেন বাচ্চাটাকে আমরা সুস্থভাবে উদ্ধার করতে পারি। আড়াইটা বা পৌনে 3টার দিকে আমরা সংবাদ পেয়েছি যে এই জায়গার মধ্যে 5-এর ভিতর 2 বছরের একটা বাচ্চা পড়ে গেছে এবং উদ্ধার করা প্রয়োজন। এই সংবাদ পাওয়ার পর চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী এবং তানোর ফায়ার স্টেশনের 3টা ইউনিট আমরা এসেছি। আসার পর দেখলাম এখানে যে পাইপের ভিতর যেখানে মানে পড়ে গেছে ওই জায়গার মধ্যে আমরা আসার আগে পাবলিকরা কিছু চেষ্টা করেছে, কিছু মাটি এবং কিছু খড় গর্তের ভিতর পড়ে গেছে। তারপরও তারা আমাদেরকে জানাইছে 35 থেকে 40 ফিট নিচে বাচ্চাটা আছে। তা আমরা আমাদের সার্চভিশন ক্যামেরা দিয়ে আমরা দেখলাম যে বাচ্চাটা কিন্তু আমরা দেখি নাই বলতে ওখানে মাটি এবং খড় পড়ার কারণে আমরা দেখতে পারি নাই, তবে বাচ্চা ওখানে আছে, বাচ্চার আত্মীয় স্বজন বলছে। তা আমরা সাথে সাথে আমরা স্থানীয় প্রশাসনকে জানিয়েছি আমাদের এক্সকেভেটরের প্রয়োজন আছে, আমাদের এই মেডিকেল টিমের প্রয়োজন আছে, হ্যাঁ আমাদের অক্সিজেনের প্রয়োজন আছে। আর আমরা এখানে ভেন্টিলেশন ফ্যান আমরা এনেছি, আমরা সবকিছু আমরা মানে লাগিয়ে রেখেছি। বাচ্চাটাকে যতটুকু বাঁচিয়ে রাখা আমরা চেষ্টা করছি, বাদ বাকিটা এক্সকেভেটর মাটি কাটা শেষ করে দিলে আমরা বাচ্চারা উদ্ধার করতে পারবো। উদ্ধার কার্যক্রম এখন ভেন্টিলেশন তো দেওয়াই আছে এবং মেডিকেল টিমও আছে সবকিছু, আর এক্সকেভেটর দিয়ে মাটি কাটার মানে চলছে। আশা করি 3 ঘন্টার মধ্যে মাটি কাটা শেষ হবে বাচ্চাটা। আমরা না এক্সকেভেটর আছে প্রায় 5টার দিকে। আশা করি 3 ঘন্টা কাজ করলে মানে আমরা উদ্ধার কাজ শেষ করতে হবে। জি, কারণ মাটি তো কাটতে হবে 35 ফিট থেকে 40 ফিট গভীরতে, মানে মাটি কাটতে হবে।